পিসি একটু এদিকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই তো চলে এসছি। আয় মা আয়। আয় মায়, বস বস। রাখো এখানে। হ্যাঁ, শরবতটা এই টেবিলে রাখ। তোমরা নাও বাবা। জানো তো সুদীপ্তা মা নিজের হাতেই রসমালাই বানিয়েছে তোমাদের জন্য। চমৎকার হয়েছে। ও কোন সেক্টরে আছে? লালবাজারে। আরে না না, পুলিশ সুলিশ নয়, বসে কাজ, ডাটা এন্ট্রি সেকশন। ঝামেলায় সেরকম কিছু নেই, ছুটি চাটাও আছে। আচ্ছা তুমিও জানো কি কম্পিউটার নিয়ে কি করো না একটা? আরে দিদি ডেটা এন্ট্রি আর উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও আচ্ছা। না না, ওরকম কিছু না, যে কাজই হোক না কেন, উই শুড রেসপেক্ট আওয়ার জব। দেখো, কথায় কথায় আমাদের আলাপ করিয়ে দেওয়াটাই তো হয়নি। এ হলো রিয়া, অভিজিতের বোন, আর এ হচ্ছে রঞ্জন, ওর কলিগ, আর ও হচ্ছে অরূপ, ওর মামাতো দাদা, আর এই হচ্ছে আমাদের অভিজিৎ। বড় ভালো ছিল, গত 1 বছর আমেরিকায় ছিল। ওর মার সঙ্গে কথা হচ্ছিল, ছোট থেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর দেখো, শ্যামবাজারে প্রত্যেক বাড়ি আছে, কিন্তু এইটুকু বয়সেই রাজারহাটে একটা ফ্ল্যাট বুক করে ফেলেছে। বলছি কি যে এই শ্যামবাজারে কয়েক বছর থাকবে তো, নাকি নাকি না সব বিক্রি বাট্টা করে দিয়ে? প্রমোটার আসছে মাঝে মাঝে, কিন্তু এখন ওখানেই থাকবো। ভালো ভালো। তোমরা বরং নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নাও, আমরা বরং একটু। চলো চলো চলো। বুঝলে, দাদার আবার বোন সায়ের খুব শখ। আচ্ছা ওই ছাদেই টুকটাক কি দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো, চলুন এসো, চলুন এসো, চলুন চলুন এসো। চলুন। চলো। রিয়া মা এসো। তোমরা নিজেদের একটু জেনে বুঝে নাও। মা মরা মেয়ে আমাদের বড্ড লাজুক। এসো। হ্যাঁ, এই যে দাদা, এই রিয়াটা না একেবারেই গুড নাইট। ভাই কালকে ডিবির প্রেজেন্টেশনটা আছে কিন্তু দেখে নিস ভালো করে। মনে আছে, তুমি দেখো, আমি পারবো না। চাপ আছে কিন্তু। আমারও চাপ আছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই। দাদা। হাঁপাচ্ছ কেন তুমি? হ্যাঁ প্রচুর কাজ তো, অডিট চলছে যে বাবু। লেট হবে আসতে? না শোনা, এই তো আর একটু। কতক্ষণ? এই হাফ অ্যান আওয়ার মতো। আমি আসবো তাহলে? মল্লিক পাড়ার সামনেটা তো আবার। না
সোনা, দেরি হবে বলে অফিস থেকেই ড্রপ করে দেবে। ওকে, সাবধানে এসো। আচ্ছা। রাখছি। ধর, সারাক্ষণ শুধু অডিট অডিট। মা, একটু তরকারি দাও তো। এবার একটু নজর দে, এরম চললে এরপরে কিন্তু আর সামলাতে পারবি না। কাল রনির মাও বলছিল তোমাদের নতুন বউ রোজ দেরি করে। কি করে ও? আই, তুই ফোনটা ছেড়ে এবার একটু খা দেখিনি। আমার তো এগুলো শুনতে ভাল লাগে না। আর সত্যি তো, কি আর এমন চাকরি করে যে রোজ এত এত দেরি হয়? হ্যাঁ রে, মাইনে টাইনে কত রে? জিজ্ঞেস করা হয়নি, তুমি করে নিও। মা, একটু আচার দাও না। এই এত রাত্রিরে আচার খাবি? বিচ্ছিরি লাগছে খেতে। আমি এখন খাবার আগলে বসে থাকি, অন্য শাশুড়িদের মতো তো আর হতে পারলাম না। আর শোনো, তুমি মন খারাপ করে কম খেও না, বউ ঠিক চলে আসবে। আর হ্যাঁ, প্রমোটারের ছেলেগুলো এসছিল, আমি না করে দিয়েছি। তোকে একবার দেখা করতে বলেছে। চলে এসেছি আর 10 মিনিট। জানো মেরি জান, मैं तुझ पे कुर्बान। কি হলো দাদা? ইস, দিলে তো এটা লাগিয়ে। টাটা টাটা। তাড়াতাড়ি চেঞ্জ করে এসো বৌমা, খাবারটা গরম করছি। হ্যাঁ মা, এই যে এক্ষুনি আসছি। এই শোনো, এটা একটু খুলে দাও না, এই চেনটা। পড়ছি, নিজে খুলে নাও। রাগ হয়েছে শোনা? বিরক্ত করো না তো। এটা কি কবে এলো? আজকে? রিয়া, আমার ঘুমের ওষুধটা দে তো মা, রাত হলো অনেক। মা, কি হচ্ছে? আরে আসছি। সারাক্ষণ শুধু ম ম ম, মেরে পাস ম হ্যায়।
কি করছো? আরে, উফ, আরে অফিসের বাথরুমটা তোর স্লিপারি হয়ে গেছে না? তোমার অফিস থেকে না একদম সহ্য হয় না আমার। সারাক্ষণ শুধু আমার বউটাকে আটকায়। ভালো মানুষ। আস্তে শোনা। আমার হয়ে গেছে, উঠলাম। খবরের কাগজটা পড়ে পড়ো, তাড়াতাড়ি খেয়ে ওঠো। মা, মাছটা একটু বেছে দাও না। যথেষ্ট বড় হয়েছ, নিজের কাজটা নিজে করো। বৌদি, আসছি। এই দেরি করো না, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। তোমার কি আজও ফিরতে দেরি হবে? প্রতিদিন তো এরকম চলতে পারে না। বাড়ির বউ রোজ দেরি করে ফিরছে। কটা বাড়িতে এরকম হয় বলো তো? আমি বলি কি, তুমি এই চাকরিটা নিয়ে আরো একবার ভাবো, বাবুর সঙ্গে একটু কথা বলো। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আরে হাওয়া হাওয়াই হাওয়াই আর একটু উড়ুক। চিকনি চমেলি চিকনি চমেলি চিকনি। কতবার বলেছি এখানে যাওয়ার সময় একটু কষাস থাকতে। বৌদি ওনাটা ঠিক করো। নামাও নামাও, আর নামাও না ওনাটা। ওইদিকে তাকানো কোনো দরকার নেই, সোজা তাকাও না। কি পড়ে যাচ্ছে বলো তো তখন থেকে? হ্যাঁ, কোনো কথা শুনছো না, মামা করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে। ফালতু পেপারের ছেলে সব। এই লাস্ট এক বছর ধরে এদের সব আমদানি হয়েছে এখানে। কি করে এরা এখানে? ওই যে প্রমোটার রতন আমাদের বাড়িটা কিনতে চাইছে, যে ওর সঙ্গে এসে বেরিয়েছে সব। আর কি রেখে দাও ওখানে। যাও, এই গরমে এখন কি অটো লাইন দাও? অফিস থেকে একটা গাড়িও পাঠাতে পারেন। কি যে চাকরি করো তুমি, ছেড়ে দাও না কেন? আসছি। ভাবছি এই পুজো একটা গাড়ি কিনলে কেমন হয়? তখন ওই গাড়ি করে যেও তোমার ওই সাদের অফিসে। আচ্ছা বেশ, টাটা। টাটা। ভালো লাগলো সিনেমাটা। ট্র্যাশ ছবি, কোনো মাথা নেই, মুন্ডু নেই, কোনো মানে হয়? আমি তো শাহরুখকে দেখছিলাম, আমি কি আর সিনেমা দেখছিলাম? তোমার এই নাইট শোতে সিনেমা দেখার বায়নাটা না, একটা অটো রিক্সা কিচ্ছু পাবো না, সারা পথ এবার হেঁটে হেঁটে যেতে হবে। আচ্টা, ওই মোড়টাতে তো আগে রিক্সা পাওয়া যেত তাই না? আগে যেত, কিন্তু কতটা উঠেছে ভাই? এই,
তাড়াতাড়ি হাঁটো। ও দাদা শুনুন এদিকে, আরে শুনুন না। ভয় পাও না, আমি লিখছি। মাসিমাকে বলে এসেছিলাম আপনাকে দেখা করতে, আপনি তো সময়ই পান না, প্রচন্ড বিজি। আমরা তো ফালতু, পাত্তাও দেন না। কি দরকার? আপনার বাড়িটা রতনদাকে বিক্রি করে দিন না, অফারটা তো ভালো। পরে কথা হবে। আপনার তো হেবি তারা মশাই, সুন্দরী বউ, রাত্রির হয়েছে। কি বলতে চাইছো তোমরা? আপনি তো সালা খাড়া করে দাঁড়িয়ে আছেন। আরে বাড়ির কথা বলছি, বাড়ি বাড়ি খাড়া করে দাঁড়িয়ে আছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে, আপনার পাশের সমস্ত জায়গাগুলো বিক্রি হয়ে গেছে। আপনারটা না হলে কমপ্লেক্সটা বানানো যাচ্ছে না। আপনার বাড়িটা চাই। পাবে না, ও বাড়ি তোমরা পাবে না। পাবো না? তাহলে বউ বাড়ি না বউ? বাড়ি না বউ? বউ 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 বউ। শুয়োরের বাচ্চা! এবার দেখ তোর আর তোর বউয়ের কি হাল করি। এই ক্লাব ঘরটা খুলতো। চাবিটা রাখলাম। আমরা খোল না শালা। কি হলো চাবি? ঢোকা ঢোকা ঢোকা, মালদুর ঢোকা। এই জানলা খুলিস কেন? বন্ধ কর, বন্ধ কর। জেঠুমনি দেখবেন না এদিকে, টিভি দেখুন। দরজা বন্ধ করুন, জানলা। ভাই কি হয়েছে ভাই? কি করছে রে, কি করছে রে মালটা? বৌদিমণি তো কোঅপারেট করছে। আমরাও হেল্প করবো। ক্লাবে এবার লুডো খেলবো বৌদি। বৌদি বৌদি দাও, ওড়নাটা দাও। এবার ঠিক আছে? ব্যাগটা দাও। ইস, কই দেখি। আহ, লাগছে। চলো এসো। কই এসো। আচ্ছা শোনো। বলছি বাড়িতে এসব কথা বলার দরকার নেই, ঠিক আছে? এসো।
এইগুলো কি? তুমি সকালবেলা আমাকে বারবার একটা প্রশ্ন করছিলে, মনে আছে? কি প্রশ্ন বলো তো? ওই যে আমি পেপারে এত মন দিয়ে কি পড়ছি, মনে পড়ছে? দাঁড়াও। রয়ের অভূতপূর্ব সাফল্য, 3 জঙ্গিকে একাই কাবু করলে এক বঙ্গলালনা। এসো। জঙ্গি, বঙ্গলালনা, ডেটা এন্ট্রি, লালবাজার, অডিট, খেলাতে রেখেছেন জানেমান। আজ আবার দেরি করলে বৌমা? ওই একটু হয়ে গেল মা। তুমি তো দেখছি আমার কোনো কথারই কোনো গুরুত্ব দিচ্ছ না। তুমি ওকে না আর কিছু বলো না, বুঝলে? বাবু, তুই ওর দেখা দেখি রাত করা শুরু করে দিলি। আমি তো সিনেমায় নিয়ে গেছিলাম, ওরা দোষ কোথায় বলো? ও তো কিছু করেইনি। শোনো, ওরা মাঝে মধ্যে এরকম একটু রাত হবে, আবার কখনো নাও আসতে পারে। মানে হ্যাঁ, কাজে খুব প্রেশার, তো ইম্পর্টেন্ট সমস্ত কাজ। তুমি না এইগুলো নিয়ে আর ওকে কিছু বলো না। কত মানুষের কত কাজ, আমরা কি জানি কি করে। লাগছে তো, আস্তে